হ্যানা সিগারেটের প্যাকেট বাচ্চাটার পকেট থেকে বের করে ওর মাকে দেখায়। হ্যানা বলে, শুধু এতটাই না, এ তো আমার সাথে খারাপ ব্যবহারও করেছিল। আমাকে তো এর ওপর কেস করা উচিত। কেন কি ভুল ওর নিজের ছেলেরই ছিল? ওর মাটা আর কথাটাকে বাড়ায় না। চইউল হ্যানার থেকে এত রাত্রে ডিস্টার্ব করার জন্য ক্ষমা চায়। হ্যানা জিজ্ঞেস করে, তুমি তোমার মা বাবাকে কেন ডাকুনি? চইউল বলে, ওরা অস্ট্রেলিয়াতে থাকে। হ্যানা বলে, তাহলে কি তুমি এখানে একলা থাকো? ও বলে, না, আমি নিজের একটা আঙ্কেলের সাথে থাকি। হ্যানা বলে, তাহলে তোমাকে ওনাকে তো জানানো উচিত ছিল। চইউল বলে, আঙ্কেলকে বললে আঙ্কেল একটু বেশি টেনশন নিত, তাই আমি আপনাকে ডেকেছি। হ্যানা বলে, তুমি এখন ঘর কি করে যাবে? দাঁড়াও, আমি ছেড়ে দিচ্ছি তোমাকে। চইউল ফোনে টাইম দেখে আর বলে, এই সময় তো বাসও পাওয়া যাবে না। তখনই হ্যানা দেখে 12টা বাজতে শুধু 4 মিনিট বাকি। হ্যানা টেনশনে এসে যায়। ও বলে, আরে এত লেট হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। তুমি তো চলে যেতে পারবে না একলা ঘরে? আমি না কিছু ভুলে এসেছি, আমাকে এখনই বাড়িতে যেতে হবে। এটা বলে হ্যানা ওখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু চইউলও ওর পেছন পেছন যায়। হ্যানা বলে, আমার পেছনে এসো না, তুমি যাও। হ্যানা উকে ফোন করে নিজের সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করে। তখনই ওখানে চইউল এসে যায় আর হ্যানার ফোন একটা শুকনো নালিতে পড়ে যায়। চইউল বলে, সরি ম্যাম, আমার জন্য আপনার ফোন পড়ে গেল, দাঁড়াও আমি এখনই বের করে দিচ্ছি। তখন হ্যানা বলে, আরে না না, কোনো দরকার নেই, আমি তো ওটা ইচ্ছা করে ফেললাম, আমাকে ওটা ফেলার